আপনারা জানেন আমাদের সারা ত্রিপুরা ব্যাপী পুলিশের 150 ইয়ার্স উপলক্ষে যে প্রোগ্রাম চলছে স্পেশাল ড্রাইভ রেড, সেই উপলক্ষে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি দৈনন্দিন। আজকে সন্ধ্যার সময় আমাদের এমজি বাজার বড়বাবুর নিকট একটা ইনফরমেশন আসে যে ট্যাকরই চৌমুনি অসীম লোদের বাড়িতে হিউজ পরিমাণ সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড গুডস আছে। এই খবর পাওয়ার পর আমাদের থানার অফিসার বড়বাবু সহকারী স্টাফ ওর বাড়িতে যায়, তল্লাশি করার পর তার কাছ থেকে ব্রাউন সুগার, সাসপেক্টেড ব্রাউন সুগার, টাকা এবং এমটি ভাইল, একটা মোবাইল, এগুলা রিকভারি হয়। তো তাকে ওইখানে এগুলা সিজার করা হয়, এখানে ওয়েট করা হয়। এগুলা ওয়েট করার পর আমরা দেখতে পাই যে সাসপেক্টেড ব্রাউন সুগার আছে, সেটা অনুমান সেটা 11 গ্রাম হয়েছে এবং ক্যাশ টাকা পেয়েছি আমরা তার কাছ থেকে 35,500 টাকা, 211টা এমটি ভায়োল কোটা সিজ হয়েছে, একটি মোবাইল সহকারে। তো তাকে থানাতে আনার পর প্রাইমারি যে জিজ্ঞাসাবাদ করলাম, সে একটা ভেটার্ন ডাক পেডলার আমাদের এলাকাতে। সে বিভিন্ন থানাতে বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছে, আমাদের থানাতেও অ্যারেস্ট হয়েছে বিগত কিছুদিন আগে, এবং জিরানিয়া থানাতে অ্যারেস্ট হয়েছে, মুঙ্গিয়াগামী থানাতেও অ্যারেস্ট হয়েছে। তো আমরা তার বিরুদ্ধে একটা এনডিপিএস এর মামলা নিচ্ছি এবং তাকে রিমান্ডে আনবো, দেখব সে এই বিজনেসের সাথে কারা কারা জড়িত আছে। আমরা ইনভেস্টিগেশন করার পর সেটা দেখতে পাবো। বাজার মূল্য কত টাকা হবে ব্রাউন সুগার? বাজার মূল্য ব্রাউন সুগার 60-65 টাকা হবে কালোবাজারে। আপনারা জানেন আমাদের ত্রিপুরা পুলিশের 150 ইয়ার্স উপলক্ষে স্পেশাল ড্রাইভ, স্পেশাল রেইড, অ্যাওয়ারনেস সবটাই চলছে বিগত কয়েকদিন যাবত। তো সেই উপলক্ষে আজকে সন্ধ্যার সময় আমাদের এমজি বাজার বড়বাবু নিকট একটা সিক্রেট ইনফরমেশন আসে যে ট্যাকরই চুমনি অসীম লোদের বাড়িতে হিউজ পরিমাণ কন্ট্রাব্যান্ড গুডস আছে। এই খবর পাওয়ার পর আমাদের থানার অন্যান্য অফিসার এবং এমজি বাজার বড়বাবু স্টাফ সহকারে অসীম লোদের বাড়িতে তল্লাশি শুরু করার পর তার কাছ থেকে সাসপেক্টেড ব্রাউন সুগার এবং এমটি ভাইল, ক্যাশ টাকা, মোবাইল, এগুলো রিকভারি হয়। এখানে কাউন্ট করার পর, ওজন করার পর দেখতে পাই আমরা টোটাল ব্রাউন সাসপেক্টেড যে ব্রাউন সুগার আছে সেটা 11 গ্রাম পাওয়া গেছে তার কাছ থেকে, 221টা এমটি ভাইল পাওয়া গেছে, ক্যাশ টাকা পাওয়া গেছে 35,500 টাকা, একটি মোবাইল। তো তাকে থানাতে আনা হয়েছে, তার বিরুদ্ধে একটা এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে। তাকে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি সে একটা ভেটার্ন ড্রাগ পেডলার। সে আমাদের পূর্ব থানাতেই বিগত দিনে অনেকবার অ্যারেস্ট হয়েছে, জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, মুঙ্গিয়াগামীতেও অ্যারেস্ট হয়েছে, কেসগুলো চলছে। তো আমরা তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে দেখব সে কোত্থেকে এই কন্ট্রাব্যান্ডগুলো কালেক্ট করে, কে কে আর জড়িত আছে সেটা আমরা বের করে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করি। কতদিন ধরে এটার সাথে জড়িত? সে বিগত 4-5 বছর ধরে জড়িত আছে। বিগত 3 বছর আগে আমাদের এখানে দুবার অ্যারেস্ট হয়েছে, প্লাস জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, 2022-এ মুঙ্গিয়াগামীতে অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসা করার পর জানতে পেরেছি। তো আমরা অফিসিয়ালি ওই থানাগুলোর সাথে কন্ট্যাক্ট করে আর কোথায় কোথায় সে অ্যারেস্ট হয়েছে এটাও আমরা বের করবো। এটা কি তার বাড়ির থেকে? তার বাড়িতে এবং তার কাছ থেকে পাওয়া গেছে। আপনার কি মনে হয় ওর সাথে আর কারোর সংযোগ আছে, বড় কোনো গ্যাং বা? হ্যাঁ, থাকতে পারে, কারণ এখানে তো এটা প্রোডাক্ট হয় না, সে হয়তো কারো কাছ থেকে এনেছে, তাকে আমরা পুলিশ রিমান্ডে এনে বাকিদেরও আমরা অ্যারেস্ট করার জন্য আমরা ওই লাইনে আমরা যাব।